11 থেকে 14 লাখ রুশ নাগরিক হতাহত হয়েছে গেল 4 বছরে, আর একই সময়ে ইউক্রেনে হতাহতের সংখ্যা 6 লাখের বেশি। এটি 2022 সালের 24 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে হতাহতের সংখ্যা। মোট সংখ্যার বিচারে রাশিয়ার তুলনায় ইউক্রেনের ক্ষয়ক্ষতি কম হলেও জনসংখ্যার আনুপাতিক হারে এটি অনেক বেশি বলে মত বিশ্লেষকদের। আর এই রক্তক্ষয়ী সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে দফায় দফায় বৈঠক আর আলোচনা হলেও কোনো সুরাহা হয়নি। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়েছেন। কোনোভাবেই যুদ্ধবিরতির বিষয়ে একমত হতে পারছে না রাশিয়া ইউক্রেন। কেন এত চেষ্টার পরেও সমঝোতায় আসতে পারছে না দুই দেশ? রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি কি আদৌ সম্ভব? সমঝোতায় পৌঁছাতে না পারার কারণ হিসেবে দুই পক্ষের অনড় অবস্থানকে দায়ী করেছেন বিশ্লেষকরা। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ডনবাসের দোনেৎস্ক এলাকা দখল নিতে চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে 4 বছরেও দোনেৎস্ক পুরোপুরি দখল করতে পারেনি রাশিয়া। একই সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়ে দিয়েছেন কোনোভাবেই ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন। রুশ প্রেসিডেন্টের অভিযোগ, যুদ্ধ বন্ধের বদলে ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স ও ব্রিটেন। ইউক্রেন ও তার মিত্র দেশগুলো রাশিয়ার কৌশলগত পরাজয় ঘটাতে চায়। তারা রাশিয়াকে পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং আমাদের হারাতে মরিয়া হয়ে উপায় খুঁজছে, কিন্তু তারা সেটা কখনোই পারবে না। তবে এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি দুই দেশ। আর দোনেৎস্ক ছেড়ে দেয়া বা ন্যাটোতে যোগ না দেয়া এ দুটি শর্তের কোনোটিই মানতে নারাজ ইউক্রেন ও তার ইউরোপের মিত্ররা। ইউক্রেনের গুরুত্বপূর্ণ এই অঞ্চলকে উপহার হিসেবে রাশিয়ার হাতে তুলে দেওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এছাড়া পুরো দোনেৎস্কের নিয়ন্ত্রণ নেয়ার পর রাশিয়া ইউক্রেনের ভেতরে আরও বিশাল আকারে হামলা চালাতে পারে বলেও শঙ্কা তার। পুতিন তার লক্ষ্য অর্জন করতে পারেনি, তিনি এই যুদ্ধে জিততেও পারেনি। আমরা ইউক্রেনকে রক্ষা করেছি। শান্তি এবং ন্যায় বিচারের জন্য আমরা সবকিছু করতে প্রস্তুত। এই সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই ডনবাস থেকে নিজেদের সেনা সরিয়ে নেবে এবং অঞ্চলটিকে মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করা হবে। তবে ওয়াশিংটনের এই প্রস্তাবে সাড়া দেয়নি কোনো পক্ষই। এদিকে ইউক্রেনের প্রতি আবারও সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। যতদিন না যুদ্ধ শেষ হচ্ছে ততদিন ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কিন্তু রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি দোষারোপ আর অনড় অবস্থানের কারণে আরও কত বছর চলবে এই সংঘাত? কবে শেষ হবে রক্তপাত? তাই এখন বড় প্রশ্ন। তবে যত দীর্ঘ হবে এই সংঘাত তত বেশি বলি হবে সাধারণ মানুষ। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।